নমস্কার, আমি রাজশ্রী আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের সবাইকে আমার বংশানাশ্রী ফ্যামিলিতে ওয়েলকাম। আজকে আমার জন্য খুব স্পেশাল দিন। এই দিনটার জন্য আমি সঞ্জিত খুব বহু বছর ধরে অপেক্ষা করছিলাম। তো ফাইনালি দিনটা চলেই এলো। অনেক দিন ধরে প্ল্যান করব করে চলেই এলো। আমি অনেক বছর পর আজকে আলতা পরছি। আগে মায়ের সাথে পড়তাম ছোটোবেলা, মা যখন পড়তো পুজো দিতে তখন মায়ের সাথে পড়তাম। তারপর বড় হয়ে গেছি, নানান ধরনের কাজের চাপে আর পড়া হতো না। আমি অনেক বছর পর পড়লাম। আর এই আঙ্গুলটা আমি মুড়ে রেখেছি একটাই কারণ, এই আঙ্গুলটা দিয়ে আমাকে বায়োমেট্রিক ছাপ দিতে হবে। আর এই যে আমার আজকে স্পেশাল দিনের জন্য স্পেশাল শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবি আর প্যান্ট। আর এই যে আমার স্পেশাল গয়না, এগুলো সব আমার গয়না। উফ, আমার কি আনন্দ লাগছে যে আমি পুরো রেডি হয়ে গেছি। রেডি হওয়ার সময় একটু ভিডিও করতে পারিনি কারণ খুব উৎপাত করছিল আমার ভাইরা। এই যে আমার ভাই পুরো গ্যাং আসছে, হ্যাঁ, তাও সামনে কিছুজন চলে গেছে। আর এই যে এই স্পেশাল দিনটার জন্যই ওয়েট করছিলাম আমি। এখন আমি বায়োমেট্রিক ছাপ দিচ্ছি, মানে আজকে আমাদের রেজিস্ট্রি শুভ কাজ সম্পন্ন হলো। 11 বছরের ভালোবাসার পরিণতি আজকের রেজিস্ট্রিতে গিয়ে সম্পন্ন হলো। বিয়ে কিন্তু আমি করিনি, বিয়ে আমি 5 বছর পরেই করব। জাস্ট রেজিস্ট্রিটা করলাম। এই যে সমু হচ্ছে সঞ্জিতের সাক্ষী আর আমার সাক্ষী হচ্ছে আমার বাবা মা। এই যে সমু দিয়ে গেল ওর বায়োমেট্রিক, মা দিয়ে গেল, এবার বাবা দেবে, এক এক করে সবাই দেবে। আর আমি একটুও মেকআপ করিনি। হ্যাঁ, রেডি হয়েছি শাড়ি গয়না পরে, কিন্তু আমি মেকআপ করতেই ভুলে গেছি একদম। মানে তাড়াহুড়ো করে কোনো রকম লিপস্টিক আর লাইনারটা দিয়ে এসেছি একদম। এই যে এখন আমরা দুজন বসেছি, পিছনে 3জন সাক্ষীকে নিয়ে নাকি ছবি তুলতে হবে। তাই চৈতালি ম্যাডাম আমাদের 3জন সাক্ষীকে নিয়ে আমাকে নিয়ে ছবি তুলছে। উফ, আমার না কি সুন্দর সুন্দর লাগছে। আমি চেয়েছিলাম আরও বেশি করে সাজি, কিন্তু সময়ই পেলাম না। যাই হোক, এই ফাইনালি আমি শুরু করলাম সই করা। আমিই প্রথমে শুরু করেছি, আমার নামই প্রথমে আছে রাজশ্রী দাস, সেই জন্য আমি শুরু করলাম। এরপর সঞ্জিত সই করবে, তারপর সমু সই করবে, তারপর বাবা মা সই করবে, সবাই এক এক করে সই করবে। আর এই দিনটার জন্য না অনেক বছর ধরে অনেক কিছু কাঠ খড় পুড়ি আজকে আমরা এই দিনটায়। আর আমাদের এই দিনটার পাশে অনেকে ছিল, অনেকে। সমু শুরু থেকে ছিল, সুমনদা বৌদিও শুরু থেকে ছিল, হ্যাঁ, বাকি আরও অনেকে ছিল, বন্ধু বান্ধব সবাই ছিল শুরু থেকে একদম। কিন্তু আজকে এই মুহূর্তে সবাইকে আমি এখানে আনতে পারিনি কারণ এখানে জায়গাও ছিল না খুব একটা। আর আমি আজকে কিছু অনুষ্ঠানও করিনি বড় করে, তো সেই জন্য আমি আনতে পারিনি সবাইকে। তার জন্য সবার কাছে সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি বিয়ে যেদিনকে করব ধুমধাম করে করব, আর সেদিনকে আমি সবাইকে ডাকবো। আর এখন আমরা দুজনে প্রতিজ্ঞা করছিলাম, আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করলাম, সঞ্জিত আমাকে বললো স্ত্রী হিসেবে গ্রহণ করলো, এইসব প্রতিজ্ঞা করছিলাম। এরপরে সাক্ষীরা সবাই সই করছিল। উফ, কি একটা আলাদাই আনন্দ লাগছিল, নার্ভাস কাজ করছিল, টেনশন কাজ করছিল, সবই হচ্ছিল আমার। এই যে মা এবার আমাদের আংটিটা বের করে দিয়েছে, মা আর বাবা মিলে আমাদেরকে এই আংটিটা গিফট করেছে। এটা অ্যাকচুয়ালি জার্মান সিলভার দিয়ে আংটিটা এই দুজনকে গিফট করেছে। আর সঞ্জিত আমাকে একটা ছোট্ট ব্রেসলেট গিফট করেছে। ছোট্ট বললাম কারণ কি আমার হাতটা সরু সরু, সেই জন্য ছোট্ট বললাম। এই যে এখন আংটি পরাচ্ছি, কী মজা কী মজা। সব থেকে বেশি ভালো লাগছে কোনটা জানেন? আমার এই মানে নাকের নথটা আর গলার হারটা। এই যে আমি নাচছি ডিং টিং ডিং ডিং। আর আমার এখানে সবাই এসছে, ওই যে টিপু মামা, সাহেব মামা, বাবু মামা, সবাই সবাই। ও আমি বিয়ে করছি ঠিকই, কিন্তু ওরা খুব খুশি আমার বিয়েতে। না বিয়ে না, সরি, রেজিস্ট্রি হাফ বিয়ে। যে মা এখন সবাইকে দক্ষিণেশ্বরের প্রসাদ দিচ্ছে, আমরা এখন দক্ষিণেশ্বরের প্রসাদ খেয়ে, না সারাদিন আমি খাইনি বলবো না, সারাদিন আমি খেয়েছি। এই যে আমার ভাইয়ের পুরো পল্টন এসছে, পুরো পল্টন। এই যে আমার দিদা জানি কী বলছে, আর ভাই আর তীর্থ আর ভাইয়ের বন্ধুরা মিলে এত বড় একটা কেক নিয়ে এসেছে, 2টো ব্লাস্টার নিয়ে এসেছে, কিন্তু ব্লাস্টারটা লাস্টের দিকে একটা ফাটবে না, তারপর সন্তুর বুদ্ধিতে ফুটো করে সেটাকে ওড়াবে। যাই হোক, আমি চকলেট ফ্লেভার পছন্দ করি না, কিন্তু কী হয়েছে, ওরা তো নিয়ে এসছে আমার ভাইরা আমার জন্য প্রচুর করে, প্রচুর। হ্যাঁ, আমি ওদের জন্য করি মোটামুটি, কিন্তু ওরাও আমাকে খুব স্পেশাল করে তুলেছিল এই দিনটা। হ্যাঁ, ওখানে জায়গা ছিল না বলে, তাই একটা সামনে একটা পার্ক ছিল, সেই পার্কে এসে আমি মানে বাকি সেলিব্রেট করছিলাম, ছবি তুলছিলাম। ওই যে সমু জানি কী জানি একটা বলে চলে গেল, হাততালি দিয়ে কী জানি একটা বলে চলে গেল। আর তীর্থ আমাদের সাথে ম্যাচিং হয়ে গেছে, সব লাল লাল আমরা 3জনে।
আমি এই শাড়ি আর পাঞ্জাবিটা খুব শখ করে কিনেছিলাম। শাড়িটা আমার মা দিয়েছে আমাকে, পাঞ্জাবিটা আমি নিয়েছি, কিন্তু শাড়িটা আমার মা গিফট করেছে। শাড়ি, আংটি সব মা গিফট করেছে। এখনও তো দিন পড়ে আছে আরও। মামা বলছে যে 2টো ছুরি দিয়ে কাটছিস কেন, একটা ছুরি দিয়ে কাটতে পারছিস না? ওখান থেকে 2টো দিয়েছিলো, তাই 2টো নিয়েছিলাম। আমার তো আনন্দের শেষ নেই, এত টেনশন, তাও আনন্দের শেষ নেই। আমি করেছি 28শে এপ্রিল রেজিস্ট্রি, আর 2 তারিখে আমার এতগুলো ভাইয়ের, সব ভাইয়ের মাধ্যমিকের রেজাল্ট। ওটাও একটা টেনশন, ভিতরে ভিতরে ওটার বেশি টেনশন। এই আনন্দের থেকে ওটার টেনশন বেশি, এই যে ব্লাস্টারটা ফাটিয়েছে। আর কালুয়াকে শুভজিৎকে ভিডিও করতে দিয়েছি। হ্যাঁ, ভিডিওটাকে আমাদের মুখটা বাদ দিয়ে বাকি সব ভিডিও তুলেছে, আমাদের মুখটাকেই বাদ দিয়ে দিয়েছে। ঢ্যাঁড়স, একটা ভিডিও করতে পারে না। এই শুভজিৎ হচ্ছে প্রভিসার শুভজিৎ না, কালুয়া। যাই হোক, ওকে তো সবসময় কালুয়া বলে ডাকা যাবে না, সেই জন্য শুভজিৎ বললাম। দেখ, ভিডিও করেছে, কি বাজে ভিডিও করেছে। আর এই ব্লাস্টারটা ফাটছিলই না, কিরম ধজা মার্কা একটা ব্লাস্টার এনেছিল, পচা ধচা ব্লাস্টার। আমিও করাচ্ছি, ফাটছে না, কিছুই হচ্ছে না। আর সব ফটো তুলেছে আমাদের ক্যামেরাম্যান ছিল হচ্ছে সন্দীপন, কিন্তু আমি ক্যামেরা তাড়াহুড়োর চক্করে নিয়ে যেতেই ভুলে গেছি। সব ফটো ভিডিও সব ফোনেই উঠেছে, যা ওঠা। ও খুব ভালো ছবি তুলে দিয়েছে, আর খুব ভালো ভালো মোমেন্টের ছবি এসেছে। কারণ দীঘা সার্ফেসের ছবিগুলো আমার ডিলিট হয়ে গেছিলো, খুব কষ্ট লাগছিলো। এইখানের ছবিগুলো সব থেকে গেছে। এই যে এখন কেক কেটে দুজনকে খাওয়ানো হচ্ছে, বাকি সবাইকে খাওয়ানো হয়েছে কেক আর মিষ্টি। বাবা অনেক মিষ্টি নিয়েছিল, সবাইকে এখন মিষ্টিমুখী করেছি, কোনো খাওয়াইনি। ফাইনালি শুভ কাজ কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।